তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো আজকে, মানে বেশিরভাগ বাড়িতে এটা করে অনেকে, আবার অনেকে করে না। সেটা হচ্ছে ছাদের প্যারাপিট প্লাস্টার, মানে আউটডোর নয়, মানে বাইরের সাইড নয়, ভেতর সাইড। তো কিভাবে করবেন, কিভাবে প্লাস্টার করবেন ভেতরের সাইড, ডেটো করবেন কি ডেটো করবেন না, কিভাবে প্লাস্টার করলে ভালো হয় সে নিয়ে কথা বলবো। এটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ ছাদের ভেতর সাইড, এটা হচ্ছে ছাদের ভেতর সাইড। তো ছাদের ভেতর সাইডে বিশেষ করে হয় কি, ছাদের ভেতর সাইডে অনেকে প্লাস্টার করে না। মানে করে না করার কারণ হচ্ছে যে অনেকে বলে দোতলা করবো দিয়ে প্লাস্টার করে না, ওই জন্যে অনেকেই করে। আবার প্লাস্টার করে আবার ডেটও করে দেয়। অ্যাকচুয়ালি নিয়ম কি সেটা আপনাদের বলি। যদি আপনি এরকম প্লাস্টার করেন, এই যে প্লাস্টারটা করা আছে, যদি আপনি মনে হয় দোতলা করবো, যদি দোতলা নয় 10 ইঞ্চি যদি গাঁথনি থাকে, যদি মনে হয় যে আমি এদিকটা ভাঙবো না, তাহলে পুরোপুরি প্লাস্টার করে নেবেন। যেমন প্লাস্টার করা আছে এরকম পুরোপুরি প্লাস্টার করে নেবেন। আর যদি এরকম ডিজাইন থাকে, এরকম যদি ছাদের ডিজাইন থাকে, তাহলে চেষ্টা করবেন সবসময় যেন এই দেয়ালগুলো অন্তত এটা ফুল প্লাস্টার না করে এইগুলোর পোর্শনগুলো অন্তত হাফ প্লাস্টার, মানে খড়া মারা যেমন হয় পাতলা প্লাস্টার করবেন, তাও কোনো অসুবিধা নেই, কারণ এই জায়গাগুলো ভাঙা পড়বে। আর যদি এখন প্লেন দেয়াল হয় তাহলে ভেতর প্লাস্টার করে দেবেন, কোনো অসুবিধা নেই। এইবার কথা হচ্ছে, যদি আপনি মনে করেন যে আপনি জল ছাদ করবেন পরবর্তীকালে, মানে ছাদের উপর দোতলা করবেন না, আপনি জল ছাদ করবেন, তাহলে কি করবেন, কিভাবে ডেটো করবেন সেটা আপনাদের বলি। যদি মনে হয় যে ভবিষ্যতে জল ছাদ করবেন, মানে ছাদের উপর আপনি জল ছাদ করবেন, যে আপনি দোতলা করবেন না জল ছাদ করবেন, তাহলে কি করবেন, তাহলে যখন এরকম প্লাস্টার যখন হচ্ছে, সবসময় চেষ্টা করবেন ছাদ থেকে, এই যে ছাদের পোর্শন থেকে 6 থেকে 7 ইঞ্চি নাহলে 1 ফুট প্লাস্টারটা বাদ দিয়ে রাখা। প্লাস্টারটা করবেন না, সবচেয়ে বেটার হবে ফাঁকা রাখা। তাহলে কি হবে, যখন আপনি ছাদে জল ছাদ করবেন তখন জল ছাদটা কিন্তু ভেতরে ঢুকে যাবে, দিয়ে তারপর ডেটো করবেন, সবচেয়ে সেটাই বেটার হবে। আর এখন যদি আপনি মনে মনে ভাবেন যে শুধু প্লাস্টার করব, তাহলে কোনো অসুবিধা নেই, কারণ এখন বেশিরভাগ ক্ষেত্রে শুধু প্লাস্টারই করে দেওয়া হয় বা ডেটো করে দেওয়া হয়, বা অনেকে ডেটো করে না, এখন রং মেরে দেওয়া হয়। মানে আমি প্লাস্টারের পর ডেটো কেন করতে পারেন, ডেটোর জায়গাটা ছেড়ে রাখতে বলছি, তার কারণ হচ্ছে আপনি যখন জল ছাদ করবেন তখন আপনাকে অনেক বাড়িতে কী হয়, এই জল ছাদ করার জন্যে ধারের ঠিক ছাদের গাদিয়ে আবার 5 ইঞ্চি করে ঠিক গ্রুপ কাটতে হয়। মানে প্রচুর ঝামেলা, গ্রুপ কাটার প্রচুর ঝামেলা, মেশিন দিয়েও হয় না, আর হাতে করেও ভালো হয় না। ওই জন্য সবচেয়ে সুবিধা কী বলুন তো, যখন আপনি জলছাদ করবেন, যদি জানেন জলছাদ করবো, দোতলা করবো না, তাহলে আমার মতে বলে 6 ইঞ্চি 7 ইঞ্চি করে ছেড়ে রাখা, ডেটোর যে জায়গাটা ছেড়ে রাখাই উচিত। তাহলে কী হবে, তখন আর গ্রুপ কাটার ঝামেলাটা থাকবে না। আপনি প্যারিস্টোন ঢালাই করে দেবেন, জলছাদে যে ছোটো পাথর দিয়ে ঢালাই করে দেবেন, বা নেট দিয়ে ঢালাই করলেন, জলছাদ ছোটো পাথর দিয়ে ঢালাই করলেন নেট পেতে, নেটটাও ভেতরে ঢুকে যাবে আর ঢালাইটাও প্লাস্টারে ঢুকে যাবে। তারপর প্লাস্টারটা করলে কী হবে, প্লাস্টারটা ছাদের উপর চেপে থাকবে, তাতে জলস্রোতের কোনো ভয় থাকবে না। অতএব যদি আপনারা মনে হয় যে জল ছাদ করবেন, তাহলে ডেটো অবশ্যই ফাঁকা রাখবেন। বেশিরভাগ ক্ষেত্রে বাড়িতে ভুল এটাই হয়, সবাই প্লাস্টার করে দেয়, দিয়ে জল ছাদ করার সময় আবার 1.5 ইঞ্চি 2 ইঞ্চি করে 6 ইঞ্চি করে কাটতে হয়। আর কাটার প্রচুর ঝামেলা, 1 নম্বর ঝামেলা বলতে কি, মেশিন ওই লেভেলে মেশিন কাটতে চায় না, ছেনি হাতুড়ি চালিয়ে প্রচুর লেবার মিস্ত্রি খরচা বেড়ে যায়। অতএব আপনি আগে থেকে মনস্থির করবেন যে আপনি জলছাদ করবেন কি জলছাদ করবেন না। যদি মনে হয় জলছাদ করবেন, তাহলে ওইরকম 6 ইঞ্চি করে ফাঁকা রেখে দেবেন। আর যদি মনে হয় জলছাদ করবেন না, তাহলে প্লাস্টার করে দিন, তাদের ডেটো করুন না করুন কোনো অসুবিধা নেই। ওই জল ছিটকে শ্যাওলা লাগবে, ওসব ফালতু ভুল ধারণা, ওসব কোনো ভয় নেই, ঠিক আছে। কারণ জলতে শ্যাওলা লাগবে আর কোথায়, শ্যাওলা এখন যা রং বেরিয়ে গেছে, রং যদি ইউজ করেন শ্যাওলা লাগার কোনো চান্সই নেই, আর যেটুকু শ্যাওলা লাগবে সেটা উঠে যাবে। অতএব আপনাদের কাছে একটাই কথা, যখন আপনি প্যারাপিট প্লাস্টার করবেন, সবসময় চেষ্টা করবেন যদি জলছাদ করেন তাহলে 6 থেকে 7 ইঞ্চি ফাঁকা রাখবেন। যখন জলছাদ করবেন, জলছাদ করার পর ডেটোটা করে নেবেন, সবচেয়ে বেটার হয়। আর যদি মনে হয় যে জলছাদ আপনি করবেন না, তাহলে আপনি পুরো প্লাস্টার করে দিন। তো ভালো থাকবেন সবাই, নমস্কার। আমি ছোটো টপিক নিয়ে আসি, ছোটো ভিডিও নিয়ে আসি, তো সবাই দেখবেন, একটু প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই সঙ্গে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।